ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একটি বিস্তারিত আলোচনা। ডেঙ্গু ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এটি বিশেষভাবে গরম ও আর্দ্র অঞ্চলে বেশি দেখা যায়। ডেঙ্গু ভাইরাস 4টি ধরনের হতে পারে: ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4। এসব ভাইরাসই একই রকম লক্ষণ তৈরি করতে পারে, তবে মাঝে মাঝে তাদের তীব্রতা ভিন্ন হতে পারে। ডেঙ্গুর লক্ষণ। ডেঙ্গুর প্রধান লক্ষণগুলো হল হঠাৎ করে উচ্চ তাপমাত্রা, প্রায় 102 ডিগ্রি ফ্যারেনহাইট, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশির ব্যথা, ত্বকে র্যাশ, বমি হওয়া বা বমি ভাব, স্নায়ু বা আঙুলে ব্যথা। যদি রোগটি দ্রুত শনাক্ত করা না যায় এবং চিকিৎসা না করা হয়, তবে এটি গুরুতর হতে পারে এবং জীবন সংকট সৃষ্টি করতে পারে। বিশেষত ডেঙ্গুর ফলে ডেঙ্গু শক সিন্ড্রোম বা প্লেটলেট কমে গিয়ে রক্তপাত হতে পারে। ডেঙ্গুর প্রতিকার। মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার করা। মশা নিধন করার জন্য এলাকার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। ডেঙ্গুর ভ্যাকসিনটি দেশে বিতরণ হচ্ছে, যা শিশুদের জন্য উপকারী। চিকুনগুনিয়া চিকুনগুনিয়া ভাইরাসজনিত একটি রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এর লক্ষণ এবং উপসর্গ অনেকটাই ডেঙ্গুর মতো হলেও এর কিছু ভিন্নতা রয়েছে। চিকুনগুনিয়া রোগের নাম এসেছে চিকুনগুনিয়া শব্দ থেকে, যা মাদাগাস্কারের ভাষায় ব্যাকা হওয়া বা কুঁজো হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ রোগের ফলে শরীরে তীব্র জয়েন্ট পেন দেখা দেয়। চিকুনগুনিয়ার লক্ষণ। চিকুনগুনিয়ার প্রধান লক্ষণ হল হঠাৎ করে তীব্র জ্বর, জয়েন্টে ব্যথা ও স্ফীতি, বিশেষত হাত, পা, কবজি, মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা, ত্বকে র্যাশ, ক্লান্তি ও দুর্বলতা। চিকুনগুনিয়া রোগ সাধারণত 1 সপ্তাহের মধ্যে সেরে যায়, তবে জয়েন্টে ব্যথা দীর্ঘ সময় থাকতে পারে, যা কিছু ক্ষেত্রে মাসের পর মাসও স্থায়ী হতে পারে। চিকুনগুনিয়ার প্রতিকার। চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই, তাই প্রধান প্রতিকার হল মশার থেকে রক্ষা পাওয়া। ডেঙ্গুর মতো মশারি এবং মশা নিধন করার মাধ্যমে চিকুনগুনিয়ার প্রকোপ কমানো যায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মধ্যে পার্থক্য। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মধ্যে কিছু সাধারণ লক্ষণ হলেও তাদের মধ্যে কিছু প্রধান পার্থক্য রয়েছে। জ্বর। ডেঙ্গুতে উচ্চ তাপমাত্রা দেখা যায়, যেখানে চিকুনগুনিয়াতে তাপমাত্রা কম থাকে। ব্যথা। চিকুনগুনিয়ার মূল লক্ষণ হল জয়েন্টে তীব্র ব্যথা এবং শারীরিক দুর্বলতা, যা ডেঙ্গুতে খুব বেশি দেখা যায় না। তীব্রতা। ডেঙ্গু যদি আনট্রিটেড থাকে তবে এটি অনেক তীব্র হয়ে উঠতে পারে, কিন্তু চিকুনগুনিয়া সাধারণত কম তীব্র হয় এবং 1 সপ্তাহের মধ্যে সেরে যায়। কিভাবে নিজেকে রক্ষা করবেন? মশা প্রতিরোধ। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রধান সংক্রমণ ব্যবস্থা হল মশা। মশারি ব্যবহার করা। মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারির বাইরে থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়ির আশেপাশে পানি জমে থাকা থেকে বিরত থাকুন। মশার প্রজনন ক্ষেত্র কমাতে পানি জমে থাকা অবস্থা দূর করতে হবে। ভ্যাকসিনেশন। কিছু দেশে ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়া হয়। আপনি যে দেশে বসবাস করছেন সেখানে এটি উপলব্ধ কিনা তা যাচাই করুন। উপসংহার। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি মশা দ্বারা সংক্রমিত ভাইরাসজনিত রোগ, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যদিও দুটি রোগের লক্ষণ অনেকটা মিল, তবে তাদের প্রভাব, চিকিৎসা এবং নিরাময়ের উপায় কিছুটা ভিন্ন। তবে সময়মতো চিকিৎসা এবং সঠিক প্রতিকার গ্রহণের মাধ্যমে আমরা এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারি। আপনার পরিবার এবং সম্প্রদায়কে এই রোগগুলোর ব্যাপারে সচেতন করা এবং সঠিক প্রতিকার গ্রহণের মাধ্যমে এসব রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।